আমি জীবনের ১ম যখন শহরে আসার প্রস্তুতি নিচ্ছি, তখন শহর নিয়ে হাজার, হাজার নেগেটিভ কথা শুনতে ভয়ের পাহাড় জমা হয় এবং মানতে হয় প্রথমত বাছে কেউ কিছু দিলে যেন না খাই, কারণ তারা অজ্ঞান পার্টির লোক। শহরে ভালো মানুষের মুখোশধারী লোকেরাই কিন্তু ছিনতাইকারী। যেমন সিএনজি ওয়ালা, রিক্সাওয়ালা, কেউ এসে বলার সাথে সাথেই যেন ওই সিএনজি বা রিক্সাতে উঠে না পড়ি, তাহলে কিন্তু জীবনের সারে সর্বনাশ হয়ে যাবে। শোন, কাউকে কোনো ঠিকানা জিজ্ঞাসা করবি না, কারণ ঠিকানা জিজ্ঞাসা যদি করিস তখনই তারা বুঝতে পারবে যে তুই এই শহরে নতুন, তাই তোর সেই সুযোগের সদ্ব্যবহার করবে। শোন, শহরে কিন্তু মেয়ে মানুষটাই ছিনতাই করে। বুঝতে পারছিস? মেয়ে মানুষটা এমন ভাবে ছিনতাই করবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। যাই হোক, এমন হাজারটা নেগেটিভ কথা শুনে শহরে আসা মানে নিজেকে মরণ ফাঁদে সঁপে দেওয়া। যাই হোক, 20% কনফিডেন্স অ্যান্ড 80% ভয় নিয়ে অবশেষে শহরের উদ্দেশ্যে রওনা হলাম। এত টেনশনের কারণে পানি নিতে ভুলে গেছিলাম। একে তো এত টেনশন, তার উপর আবার বাস জার্নি, সেই প্যারা। ১ ঘন্টার রাস্তায় আমি ৩৬ বার বমি করে রেকর্ড করেছি। তাই এত টেনশনের মধ্যে মোশন সিকনেস আমার আগে থেকেই ভর করতেছিল। যাই হোক, বাসে উঠে দেখলাম পাশে একটা হ্যান্ডসাম হুম, হ্যান্ডসাম একটা ছেলে বসেছে। যাই হোক, বাসে ওঠার সাথেই আমাকে জিজ্ঞাসা করলো, "আপু কোথায় যাবেন?" আমি কোনো কথা বললাম না। কারণ সাথেই আমার ওই কথা মনে পড়ছে। কারণ বাসায় আমাকে যে উপদেশ দেয়া হইছে, সেই কথাটা ফট করে আমার মেমোরিতে এসে পড়ছে। শহরে ভালো মানুষের মুখোশধারী লোকেরাই ছিনতাইকারী। বাসে উঠে কেউ কিছু বললে যেন উত্তর না দেয়। কারণ প্রথমে মিষ্টি কথা বলে শুরু করে, তারপর সবকিছু কাইরা নিয়ে চইলা যায়গা। আসলে সেই ছেলেটার কথার উত্তর না দিয়ে যে ভাব নিলাম, সেই ভাব আর বেশিক্ষণ টিকলো না। কারণ কেবলমাত্র বাস চলতে শুরু করলো, সাথেই আমার বমি শুরু হয়ে গেল। বাসের সবাই আমার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছে, মনে হয় যে